হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা, গৃহবধূ রাজকন্যার আরেকটি ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা। বাবানকে নিয়ে একটু বেরিয়েছি, ডক্টরের কাছে নিয়ে যাব। ঠান্ডাটা একেবারেই কমছে না, ডক্টর না দেখালেই নয়, তাই আজ সকাল সকালই বেরিয়ে পড়লাম। ভাগীরথী নেওটিয়াতেই নিয়ে যাব। শরীরটা খারাপ, তাই মুডটাও ভালো নেই, সেই জন্যই ওর প্রিয় মানুষকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আর আমার শরীরটা আগের থেকে একটু বেটার, ঠান্ডাটা কমেছে কিন্তু কাশিটা এখনও রয়েছে। তো যাই হোক, আমাদের গাড়িও চলে এসেছে, চলো এবার বেরোই। আমরা চলে এসেছি, নাম লেখানো হয়ে গেছে 10-12 জনের পর। আমার আর অতনুর জন্য একটু খাবার অর্ডার করেছি। ভেবেছিলাম বাবানকে কোলে নিয়ে খেতে পারবো, কিন্তু সেটা সম্ভব হলো না, তাই চললো এখন দাদার কাছে। আজ বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি, আর এখন প্রায় 11:30 বাজে, তাই ভাবলাম এখান থেকেই কিছু খেয়ে নিই। ওই যে স্যার আবার চলে এসেছেন। অনেকক্ষণ ধরে দেখছি হাঁ করে দেখছে, কি দেখছে বলো তো? এই যে দেখো, বাচ্চারা কি সুন্দর একা একাই খেলা করছে না? এই জিনিসগুলো না আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু অতনুর খুব একটা পছন্দ নয়। ও বলে রাস্তায় বেরোবো বাবানকে এভাবে আলাদা কিছুতে রেখে, তার থেকে আমরা কোলে করে নিয়ে ঘুরবো, এটাই বেটার। মাম্মা, তুমি একটা এরকম গাড়ি নেবে? এরকম গাড়িতে বসবে তুমি? মাম্মা, ওই 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 একটা গাড়ি নেবে তুমি? ওই একটা গাড়িতে বসবে? পছন্দ হলো? এখানে আসার পরই বাবানের সাথেই দিদিভাইয়ের দেখা হলো। আমাদেরই এক পরিচিত। দিদিভাইয়েরও শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, তাই জন্যে ডক্টর দেখাতে এসেছে। দিদিভাই কোলে নেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, আবার ভয়ও পাচ্ছিল। তা অনেক কষ্টে ভাইকে একটু কোলে নিল, কিন্তু নিলে হবে কি, ভাইয়ের তো আর বেশিক্ষণ এক জায়গায় থাকা পছন্দ না। তারপর সামনে যদি থাকে দাদাই, তাহলে তো আর কথাই নেই। দেখো, ও পারে না, কায়দা পায় না, ছোট না, খেলা পেয়ে গেছে। ও বাবা চকলেট নিয়ে এসছে ওর জন্য আবার। মাম্মা, কি নিয়ে এসছে বাবা তোমার জন্য? কি নিয়ে এসছে মাম্মা? দিদিভাই কি এনেছে তোমার জন্য? চকলেট। খুশি হয়েছে, খুশি হচ্ছে। ওই যে কথা বলতে বলতে আমাদের ডক্টরও চলে এসেছেন। ওনার আজ আবার ওটিও রয়েছে, সেই জন্যই একটু লেট হচ্ছে। আজ এখানে কত ভিড় দেখো। এর আগে যে দুদিন এলাম, সেই দুদিন এত ভিড় ছিল না। আসলে এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য প্রত্যেকটা বাচ্চারই ঠান্ডা লাগছে। যাই, এবার বোধহয় আমাদের পালা। তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, এখন এসেছি মেডিসিন শপে। মেডিসিনগুলো নিয়ে বেরিয়ে যাব। আর বাবানের বডি ওয়াশটাও শেষ হয়ে এসেছে, ভাবছি এখান থেকেই একেবারে নিয়ে নেব। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। মেডিসিনগুলো সব কটাই পেলাম জানো, কিন্তু বডি ওয়াশটা পেলাম না। দেখা যাক, আমাদের বাড়ির ওখান থেকে একেবারে নিয়ে নেব। ডক্টর কি বললো চলো যেতে যেতে বলি। এদিকে দিদিভাইদের এখনও হয়নি, সেই জন্য দিদিভাইদের টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। এই ওয়েদারটা না ভীষণ খারাপ। দেখো, 1-2 সপ্তাহ আগেও এতটা ঠান্ডা ছিল যে বলার কথা নয়, আর এখন বাইরে এত রৌদ্রের তাপ যেন গরমকালই পড়ে গেছে। এই জন্যই প্রত্যেকের শরীর খারাপ করছে। আর হ্যাঁ, বাবানকে ডক্টর ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন, আর কাশির একটা সিরাপ দিয়েছে। আর আমি বলেছিলাম যে একদমই খেতে চাইছে না, সেই জন্য একটা মেডিসিন দিয়েছে, আর নাকে দেওয়ার জন্য নেজাল ড্রপ দিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। আর এদিকে তো বাবান ঘুমিয়ে পড়েছে। বাড়ি থেকে বেরোবার সময় একটু ঠান্ডা লাগছিল, সেই জন্য সোয়েট শার্ট আর ফুল প্যান্ট পরিয়ে এনেছিলাম। তো এখন দেখছি বেশ গরমই লাগছে, সেই জন্য ফুল প্যান্টটা খুলে দিলাম। আমরা বাড়ি পৌঁছে গেছি। বাবানকে এই মেডিসিনগুলো দিয়েছে। এটা হচ্ছে কাশির সিরাপটা, আর আগেরটা ছিল অ্যান্টিবায়োটিক। আর এটা একটা স্যাশে, এটা 7 দিন মতো খাওয়াতে বলেছে, এটা পেটের প্রবলেমের জন্য। এর আগেও আমি এটা খাইয়েছি। বাড়ি এসে বাবানকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে তেল মাখিয়ে দিয়েছি। আর এখানে আমি ফলের রসটা করে নিচ্ছি, ততক্ষণে তেলটাও গায়ে বসবে। এই জুসারটা তো সেদিন কিনে এনেছিলাম, তোমাদের দেখিয়েছি। এটাতে বেশ সুবিধা হচ্ছে জানো। আগে যেমন অনেকগুলো কাট করে তারপর রস করতে হতো, আর এখন দেখো একটা কাট করেই আস্তে আস্তে ঘোরালেই বেশ সুন্দরভাবে রস বেরিয়ে যাচ্ছে। ভেতরটা দেখলে তো বুঝতেই পারছো। আর আমার মনে হয় হাত দিয়ে রস করার থেকে এইভাবে করাটাই বেটার। হাতটা যত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই না কেন, তবুও একটু খুঁতখুঁতে লাগে। তারপর হাত দিয়ে চিপলে অনেক সময় লেবু তেতোও হয়ে যায়।
দেখো বেশ সুন্দর বাটির আকারে হয়ে গেছে কিন্তু। এবারে রসটাকে ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে খাইয়ে দেবো। আমি বাবানকে বটলের মধ্যে ভরেই খাওয়াই। আগে বাটি চামচে একবার চেষ্টা করেছিলাম, তবে খাওয়ার থেকে ফেলে দেয় বেশি, সেই জন্য এখন বটলের মধ্যে ভরেই খাইয়ে দিই। আর এদিকে তো আমি আমার কাজ করে চলেছি, আর ওদিকে উনি নিজের কাজে ব্যস্ত। দেখো, প্রতিদিন আমি ওকে স্নানের আগেই রসটা দিয়ে দিই, কারণ লেবুর রসটা না 12টা থেকে 12:30টার মধ্যে খাওয়ানোই ভালো। এখন বসিয়েছি স্নানে। স্নান করার আগে বেশ কিছুক্ষণ তাকে খেলতে দিতে হবে, না হলেই তার মন খারাপ হয়ে যায় আর স্নানের সময় বায়না শুরু করে দেবে। হ্যাঁ, তুমি স্নান করবে? এই যে মামা আনন্দ পেয়েছো? বডি ওয়াশ নিয়ে আনন্দ পেয়েছো? হ্যাঁ শোনা, মামা তোমার গলার হার কোথায় গেল? আজ পাপা এসে খুব বকবে। পাপা এসে তো খুব বকবে, বলবি গলার হারটা কোথায় গেল না। কাল রাতেই খেলতে খেলতে গলার হারটা ছিঁড়ে ফেলেছে, সেটাকে আবার ঠিক করতে যেতে হবে। গলাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে। এবারে ঝটপট স্নানটা করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এমনিতে একটু সকাল সকাল উঠেছে, তাই ঘুমও পেয়ে গেছে। এই যে বাবানের দুপুরের খাবার রেডি। এবারে এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে তারপরে খাইয়ে দেবো। আজ দিয়েছি সবজির খিচুড়ির সাথে মাছ ভাজা। বাবানকে খাইয়ে ও দাদার কাছে রেখে এবার আমরা লাঞ্চে বসলাম। আজ দুপুরের মেনুতে হয়েছে আমার প্রিয় মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর আগেই বলে রাখি, ভিডিও ক্লিপটা নিয়েছে অতনু। ভিডিওটা যখন ও করেছে তখন আমি লক্ষ্য করিনি, যখন ভয়েস কভার দিতে বসলাম তখন দেখলাম বারবার জুম আর জুম আউট। তা আমি জিজ্ঞেস করলাম, এভাবে কেন ভিডিওটা করেছো? উত্তরে বললো, ওই একটু ডিজাইন করছিলাম। কি আর বলবো, তোমরা একটু ম্যানেজ করে নিও আর কি। তো চলো এবার ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আয়া পড়ছে চোখে ঘুম, আয় ঘুম আচ্ছা, তোমরা এইভাবে কাউকে ঘুম পাড়াতে বা ঘুমোতে দেখেছো? আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, কিন্তু সত্যি বাবান ঘুমিয়ে পড়ে। এই দেখো ঘুমিয়ে পড়েছে। এর আগেও আমি তোমাদের সাথে একটা শর্ট ভিডিও আর একটা ফটো শেয়ার করেছিলাম, যেখানে ও দোলনাতে কীভাবে ঘুমিয়ে পড়ে সেটা দেখিয়েছি। কী অদ্ভুত। যাই হোক, এবার আমি একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে সন্ধ্যে 7টা। বাবানের শরীর খারাপ শুনে মাম এসেছে দেখা করতে, তাই ও ঘুম থেকে উঠে পড়েছে। আমি আর বোন একটু গল্প করছিলাম। এখন বাবানের দাবি হচ্ছে, তোমরা নিজেরা কেন কথা বলছো, আমাকে অ্যাটেনশন দাও। সেই জন্যই মুখের সামনে উঠে দাঁড়িয়ে পড়ে। আমার জামা ছাপার জন্য আমার কাছে চলে এসেছে। কালী পুজোর দিন কিন্তু আমাকে পাত্তা দেয়নি, কিন্তু এখন আমার জামা ছাপার জন্য আমার কাছে চলে এসেছে। তাহলে জামা ছাপা ভালো পড়তে হবে। আর এদিকে চলে এসেছে আমার ঘুষ। হ্যাঁ, ঘুষ বলতে বাবানের বাবা মাঝে মাঝেই সিনেমা দেখতে চলে যায়, কিন্তু আমি তো আর বাবানকে রেখে এতক্ষণ যেতে পারি না। সেই জন্যে ফেরার সময় ঘুষ হিসাবে আমার জন্য পপকর্ন নিয়ে আসে। তা আজও নিয়ে এসেছে, কিন্তু আজকের পপকর্নটা বেশ সুন্দর। আমি এর আগে কখনো এগুলো ট্রাই করিনি। অনেক রকম পপকর্নই খেয়েছি, তবে এই গুড়ের চকলেটের এই পপকর্নগুলো ফার্স্টবারই ট্রাই করছি। বেশ সুন্দর খেতে, জানো, দু একটা খেয়ে দেখলাম। আজ আবার আমার বাপের বাড়ি থেকে সেজো কাকা এসেছে, তাই মা আবার কাকার সাথে অনেক কিছু রান্না করে পাঠিয়েছে আমাদের জন্যে। তো এখানে অনেক কিছু আছে, দাঁড়াও একে একে দেখাচ্ছি। এই যে এটাতে বোধ হয় পাটিসাপটা, হ্যাঁ এই যে পাটিসাপটা পাঠিয়েছে। মার হাতের পাটিসাপটাটা এবার শীতে খুব মিস করেছি। তো এখানে রয়েছে পাটিসাপটা, আর এখানে রয়েছে চিড়ের পোলাও। আসলে কাল রাতেই মা চিড়ের পোলাও বানিয়েছিল, তা আমাকে বলাতে আমি বললাম হ্যাঁ খাও খাও, একা একাই খাও আর কি। তো সেই জন্য আজই পাঠিয়ে দিয়েছে। আর এখানে রয়েছে মালপোয়া, নিচে আছে লুচি, আর এইটাতে রয়েছে আলুর দম, সাথে অনেক রকম বিস্কিটও পাঠিয়েছে। আজ তাহলে রাতের ডিনারটা বেশ জমেই যাবে। এই যে নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটাকেও প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।